আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাত্র একটি উপকরণ দিয়ে 100% ফুলকো এবং মুচমুচে ফুচকা বানিয়ে দেখাবো। এবং এই ভিডিওর বিভিন্ন পর্যায়ে আমি আপনাদের সাথে অনেক টিপস শেয়ার করব, যাতে আপনাদের ফুচকাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর লুচির মতো নরম না হয়ে যায়। আমি আশা করছি আমার এই রেসিপি এবং টিপসগুলো ফলো করে যদি বাসায় আপনারা ফুচকা তৈরি করেন তাহলে নিরাশ হবেন না। এবং আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। এরপর এই আটাটাকে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে শক্ত করে ময়ান দিয়ে নিব। ময়ানটা যাতে নরম না হয়ে যায় তাই আমি খুবই অল্প পরিমাণে পানি বারে বারে দিয়ে ফুচকার জন্য আটাটা রেডি করে নিচ্ছি। ফুচকার জন্য আটাটা আমি ময়ান দিয়ে নিয়েছি। এবং আমি এমন শক্ত করে এটা মথে নিয়েছি। এরপর একটি ভেজা কাপড় দিয়ে আমি আটাটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার ফলে আটাটা আগের থেকে বেশ নরম হয়ে গেছে। আটাটা আমি আবারও সামান্য মথে নিব। এরপর এটাকে 3 ভাগে ভাগ করে নিব। এবং এর 1 ভাগ দিয়ে আমি রুটি বানাবো এবং বাকি 2 ভাগ আমি আবারও ঢেকে রেখে দিব। আমি সামান্য শুকনো আটা দিয়ে পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এমন পুরু করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি এমন একটি কাটার দিয়ে রুটি থেকে ফুচকাগুলো কেটে নিব। এখন এই ফুচকাগুলো আমি একটি প্লেটে তুলে নিব এবং আবারও ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য হলো যাতে ওপরের পার্টটা ড্রাই না হয়ে যায়। একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে তেলে ফুচকা দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। তাই আগে আপনারা একটা ফুচকা দিয়ে তেলের তাপমাত্রাটা চেক করে নেবেন। সবগুলো ফুচকা ফুলে উঠলে আমি ফুচকাগুলোকে উল্টে দিব। ফুচকা ভাজার সময় খেয়াল রাখবেন তখন যেন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকে, নইলে ফুচকার ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে। 1 মিনিট পর পর ফুচকাগুলো আমি উল্টে পাল্টে দিব। আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ফুচকাগুলোর চারিদিকে বুদবুদ আর হচ্ছে না। এতেই বোঝা যায় ফুচকাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবং এভাবেই আমি বাকি ফুচকাগুলো বানিয়ে নিব।
আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি। এখন আসি লাস্ট একটা টিপসে। ফুচকার যে পাশটা ফুলে উঠেছে সেই পাশটা কিন্তু বেশ পাতলা, তাই এই পাশটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিন্তু অপর পাশটা বেশ মোটা, তাই স্বাভাবিকভাবেই এই পাশটা ভাজতে এবং মুচমুচে হতে বেশি সময় লাগবে। তাই ভাজার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।